হ্যালো, আসসালামু আলাইকুম। ভিসা টিউটর থেকে মহিউদ্দিন আরো একটি চমৎকার তথ্য ভিডিও হাজির হয়েছি। আজকে আমরা যে দেশে ভিসা ব্যবসা জব নিয়ে কথাবার্তা বলবো সেটি হলো আপনার একটা দ্বীপ দেশ সোলাইমান আইল্যান্ড। এই দেশটির নাম অনেকে নাও শুনতে পারেন, তবে সবচেয়ে ইন্টারেস্টিং বিষয় হলো তাদের আপনার যে ওয়েবসাইট রয়েছে সেখানে কিন্তু আপনার যেহেতু বাংলাদেশ কমনওয়েলথভুক্তের অন্তর্ভুক্ত এবং যারা ইউকে বা ব্রিটিশ কমনওয়েলথ তাদের কিন্তু কোনো ভিসা লাগে না। তো আপনি বাংলাদেশ যেহেতু কমনওয়েলথভুক্তের অন্তর্ভুক্ত, তাহলে আপনি কিন্তু ভিসা ছাড়া দেশটিতে যেতে পারেন। আর তাদের লেবার এবং মিনিস্ট্রি রয়েছে, সেখানে আপনি ইমেল করলে তারা আপনাকে বিস্তারিত জানিয়ে দেবে। আপনি যদি ইন্টারেস্ট যে সোলমান আইল্যান্ডে আপনি যাবেন, তাহলে আপনি পুরো ভিডিও দেখতে পারেন। আর তাদের আপনার পাসপোর্ট কিন্তু খুব দামি পাসপোর্ট। আপনি এই দেশের মানে পাসপোর্ট বা রেসিডেন্ট পেলে আপনি বিশ্বের 140টা দেশে মানে ভিসা লাগবে না, ই ভিসা এগুলো নিয়ে যেতে পারবেন। তো আপনি যদি ইন্টারেস্ট যদি আপনি সোলোমন আইল্যান্ডে যাবেন, তাহলে আপনি পুরো ভিডিওটি দেখতে পারেন। নিজে নিজে আপনি বিভিন্ন ডকুমেন্ট ফাইল রেডি করে যেতে পারবেন। তো আজকে আপনি যে ভিডিও মানে ইয়েগুলো রেডি করতে হবে আপনার, আমি সূচিপত্র বলে দিই। যেমন আপনার হোটেল বুকিং, ফ্লাইট বুকিং, তারপর ট্রাভেল ইটিনারি, তারপর আপনার একটা কভার লেটার, সিভি, আপনার ব্যাংক স্টেটমেন্ট, এগুলো আপনি রেডি করলে মোটামুটি আপনি সোলোমন আইল্যান্ডে যেতে পারবেন। আর পরিশেষে আপনাকে এগুলো রেডি করে আপনাকে একটা মানে ট্রানজিট ভিসা, মানে যদি ডাইরেক্ট ফ্লাইট থেকে সরাসরি, তাহলে আপনার ট্রানজিট ভিসা নিতে হবে না। আর যদি না থাকে অবশ্যই আপনি বড় বড় দেশের ট্রানজিট ভিসা একটা নিয়ে যেতে হবে, তাহলে আপনি যেতে পারবেন। তো চলুন শুরু আমরা বিস্তারিত আলোচনা করি কিভাবে আপনি ডকুমেন্ট ফাইলগুলো রেডি করবেন। তো প্রথমে যে বিষয়টি রয়েছে সেটি হলো আপনি এই আগে একটা সোলোমন আইল্যান্ডে হোটেল বুকিং দিয়ে নেবেন। সেটি আপনি অনলাইনে করতে পারেন। বিভিন্ন সাইট রয়েছে, বুকিং.com, agoda.com, এই ধরনের নানান সাইট। তো আপনাকে অবশ্যই কিন্তু একটা আপনার ইয়ে লাগবে, মানে কি বলে এটাকে, ক্রেডিট কার্ড বা ডেবিট কার্ড। এটা থাকলে আপনি অনলাইনে হোটেল বুকিং করতে পারবেন। তারপর আপনাকে একটা ফ্লাইট রিজার্ভেশন টিকিট কাটতে হবে, সেটা কিন্তু আপনি অনলাইনে বুকিং দিলে হয়। তো এটা একটা জরুরি বিষয়, এটা আপনি রাউন্ড ট্রিপ করে নেবেন। তারপর আপনি এটা করতে হবে আপনার ট্রাভেল ইটিনারি। ধরেন আপনি সোলোমনে গিয়ে 1 মাস থাকবেন, 1 মাস আপনি কি করবেন, তো সেই বিষয়টি সুন্দর করে সাজিয়ে গুছিয়ে লিখে দিবেন। তো এখানে আপনি নর্মালি আমরা 10 দিন 15 দিনের জন্য করি, কারণ 1 মাস অনেক বড় পেজ হয়ে যায়। এই জন্য আপনি এভাবে প্ল্যান করে করবেন। আপনি কিন্তু ভিসা একবার পেলে আপনি অনেকদিন থাকতে পারবেন, প্রায় 3 থেকে 6 মাস, মানে 180 দিনের মতো থাকতে পারবেন। একটা চমৎকার বিষয়। তো এখানে আপনার তারপর রেডি করতে হবে একটা আপনাকে কভার লেটার। তো কভার লেটার কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট বিষয়, কারণ ভিজিট ভিসার কভার লেটার আর আপনার এই মানে ওয়ার্ক পারমিটের কভার লেটার কিন্তু ডিফারেন্ট হয়। তো আপনি যেহেতু ভিজিট ভিসা যাবেন, তো আপনি এখানে কিন্তু ব্যবসার দারুণ সুযোগ রয়েছে, সরকারি জন্য সুবিধাগুলো দিয়ে রেখেছে। আপনি যদি ইন্টারেস্ট হন যে আপনি ব্যবসা করবেন, তাহলে এই দেশটি থেকে ঘুরে এসে দেখতে পারেন কি ধরনের ব্যবসা আপনি করতে পারবেন। তো এখানে খুবই কম টাকা ইনভেস্ট করে আপনি ব্যবসা করতে পারবেন। তো এখানে যেটা বলছিলাম যে আপনি মানে কাউন্টে কিভাবে লিখবেন, তো কাউন্টে লিখতে পারেন আপনি সোলোমন আইল্যান্ড কেন যেতে চান, এবং আপনার এই যে আপনি 10 দিন 15 দিন থাকবেন বা 1 মাস থাকবেন, এখানে কি কি করবেন সেটি একটু সুন্দর করে সাজিয়ে গুছিয়ে আপনি একটা মানে পেজ লিখে ফেলবেন। তারপর আপনার বিভিন্ন ডকুমেন্ট লিস্ট রয়েছে আপনার সাথে কি কি, সেই লিস্ট তুলে ধরবেন। বিশেষ করে আপনার এনআইডি কার্ড, আপনার সিবি, এই যা যা রয়েছে আপনার ট্রাভেল ইটিনারি, হোটেল বুকিং, যা যা রেডি করেছেন সব আপনি দিয়ে দিবেন। আর যদি চাকরিজীবী হন অবশ্যই এনওসি পেপার যে লাগবে, আর ব্যবসা হলে ট্রেড লাইসেন্স আপনাকে এগুলো দিতে হবে। তারপর রেডি করতে হবে একটা প্রফেশনাল মানে সিভি। তো সিভি রেডি করতে হলে বিভিন্ন ডকুমেন্ট লাগে, আপনার এনআইডি কার্ড, আপনার পাসপোর্ট, আপনার ইমেল ঠিকানা, আপনার লিঙ্কডইন প্রোফাইল, আপনার কাজের অভিজ্ঞতা, তারপর আপনার যদি ইয়ে থাকে সরকারি ট্রেনিং সার্টিফিকেট, এগুলো থাকলে একটা স্ট্যান্ডার্ড সিভি রেডি করতে পারবেন। তো তথ্যগুলো সাজানো কিন্তু একটা মোস্ট ইম্পর্টেন্ট বিষয়। তো প্রথমে আপনার এনআইডি কার্ড, পাসপোর্ট, আপনার নেম, পার্সোনাল ডিটেলস, কন্ট্যাক্ট ডিটেলস আপনি অ্যাড করে নেবেন। তারপর অ্যাড করতে পারেন আপনার লিঙ্কডইন প্রোফাইল, লিঙ্কডইন প্রোফাইলে যে জব করেন বা কাজ করেন সেই অভিজ্ঞতাগুলো দিয়ে দিবেন। তারপর আপনার দিয়ে দিবেন পাসপোর্টের ছবি, তারপর দিয়ে দিবেন আপনার কাজের অভিজ্ঞতা, ওয়ার্কিং হিস্টোরি, এডুকেশন ব্যাকগ্রাউন্ড, তারপর দিয়ে দিবেন আপনার যে বিষয়টি রয়েছে সেটি হলো এই আপনার বিভিন্ন স্কিল, ডিজিটাল স্কিল, ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্সি, আর আপনার ট্রাভেলিং যে একটা হবি সেটি উল্লেখ করে দিবেন। তো হয়ে গেল স্ট্যান্ডার্ড মানে সিভি, কভার লেটার, আপনার প্রয়োজনীয় ডকুমেন্ট। তারপর ব্যাংক থেকে একটা ব্যাংক স্টেটমেন্ট নেবেন। এটা অবশ্যই আপনি ডলারে নিতে চেষ্টা করবেন, মানে আপনার মিনিমাম 2 থেকে 3 লাখ টাকা অবশ্যই রাখতে হবে, কারণ ব্যাংক স্টেটমেন্ট লাগে না, কিন্তু আপনি রাখলে আপনাকে কখনো তারা ফেরত দেবে না। এবার যেমন বাংলাদেশি পাসপোর্ট। আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। তো এখানে আপনি এটি ডলারে নিয়ে নেবেন, আর সাথে $1000 থেকে
$1,500 রাখতে পারেন। তো হয়ে গেল মোটামুটি আপনার সব ডকুমেন্ট আর টিপস বলে দিলাম। তো আপনি কিন্তু সুযোগটি নিতে পারেন। আপনার যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওকে লাইক করে দিবেন। আর আমার চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন। আপনার কাজে লাগবে, বেনিফিট হবেন, কারণ আমরা আপডেটেড জব পাবলিশ হয় সেগুলো আমরা ভিডিও বানিয়ে থাকি। আর আরেকটা বিষয় হলো এই আপনি যদি আমাকে অনেকে ফোন দেন, কল দেন, আসলে আমাকে কল দিয়ে ফোন দিয়ে পাবেন না। আপনি আমার সাথে কাজ করতে চাইলে ইন্টারেস্ট হলে আমাকে হোয়াটসঅ্যাপের মতো মেসেজ দিতে পারেন। তখন আমি কিন্তু রিপ্লাই দেই। আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। আর আপনারা আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে বলে দিলাম সাবস্ক্রাইব করে রেখে দিবেন, আপনার কাজে লাগতে পারে। তো আর আপনারা অবশ্যই আমাকে কাজ করতে চাইলে হোয়াটসঅ্যাপের মধ্যে মেসেজ দিতে পারেন। ভালো থাকবেন, টেক কেয়ার, গুড বাই, টাটা। কথা হবে আগামী কোনো ভিডিওতে আবার। আগামী ভিডিওতে